কলা পাতায় তাল পোড়া পিঠা। ছোটবেলা মায়ের হাতে অনেক খেয়েছি, আজ নিজেই বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি বানিয়ে দেখাবো কলা পাতায় তাল পোড়া পিঠা। আর এটা কিন্তু অনেক মজার একটি পিঠা, যেটা ছোটবেলায় আমার মা আমাকে বানিয়ে খাওয়াতো। আর এই পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে কলা পাতা নিয়েছি, আর পাতাগুলো যে সাইজ করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপর কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবু আমি তেল ব্রাশ করে দিলাম যেন পিঠাটা দ্রুত উঠে যায়। 1 বাটি চালের গুঁড়া দিয়েছি, হাফ বাটি চিনি দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি তাল। এখানে হাফ বাটি পরিমাণ তালের রস আছে, আর আমার এই তালের রসে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি। একদম গাঢ় এবং ঘন তাল নিয়েছি। কলা পাতায় তাল পোড়া পিঠাটাকে আরও বেশি মজাদার করে তুলতে এখানে আমি দিয়েছি নারকেল কোড়া, আর 1 কাপের অর্ধেকটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে আমি খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিব। যেহেতু এখানে চিনি দেওয়া হয়েছে, এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আস্তে আস্তে চিনি গলে যাবে আর ব্যাটারটা নরম হতে থাকবে। আর এই যে দেখুন, কিছুটা সময় ধরে আমি এইভাবে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভাবে চটকে চটকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই তালপোড়া পিঠাটা একদমই পারফেক্ট হবে না, একদমই মজার হবে না। আর এই যে দেখুন, আমি এখানে কিছুটা ব্যাটার এভাবে চামচ দিয়ে তুলে নিচ্ছি। তারপরে যে তাল পাতায় যে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাতার উপরে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, ব্যাটারটা যদি পাতলা হতো তাহলে কিন্তু এই পিঠাটা সুন্দর হতো না। আবার ব্যাটারটা একদমই একটু ঘন ব্যাটার। আর এই যে আমি হাত দিয়ে সুন্দরভাবে এভাবে একটু পাটিসাপটার মতো শেপ দিয়ে নিচ্ছে। আপনি চাইলে কিন্তু পুরো পাতাটা ভরেও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন, কলা পাতা ঠিক এভাবে পেঁচিয়ে নিচ্ছি আমি, আর এভাবে পেঁচিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি আরও একটি পিঠা আপনাদের এই যে বানিয়ে দেখাচ্ছি। আর এই যে এই তাল পাতায় কিন্তু আমি কোনো প্রকারের তেল ব্যবহার করিনি, আর এই ব্যাটারের উপরে কিছুটা নারকেল দিচ্ছি। এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খাইতেও অনেক বেশি মজার হবে। তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর এই যে আমি যে প্যানে এটা দিয়ে দিচ্ছি, এই প্যানটা কিন্তু আমি 5 মিনিট আগে ফ্রি হিটে জাল করে গরম করে নিয়েছি। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এটা পুড়িয়ে নিব। আর এই যে দেখুন, এক সাইডটা প্রায় আমার পোড়া পোড়া হয়ে গেছে। আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আমি অপর সাইডটা ঠিক এভাবে পুড়িয়ে নিব। কলা পাতায় তাল পাতা পোড়ানো এই পিঠাটার যে এত বেশি মজার একটা সেন্ট আসছে, যারা বানায় শুধু তারাই বুঝবে। এটা অসম্ভব মজার, খুবই লোভনীয় একটা ফ্লেভার। আর এই যে দেখুন, আমি এখন এটা তুলে নিয়েছি আর কিছুটা ঠান্ডা করে তারপর আমি পাতার থেকে এভাবে ছড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, একদমই ইজিভাবে এটা পাতার থেকে উঠে আসছে। সামান্য একটু পোড়া পোড়া হয়েছে, যেহেতু এটা পোড়া পিঠা। কিছুটা পোড়া না হলে কিন্তু খুব বেশি ভালো লাগবে না, পোড়া হলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কিন্তু ভালো লাগে, এই জন্য আমি কিছুটা পোড়া পোড়া করে নিয়েছি। আর দেখতে অসম্ভব মজার লাগছে। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।